নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচর সিভিল হাসপাতালে এক নিরাপত্তা কর্মীর উপর প্রাণঘাতী হামলা, আটক এক। মোটরসাইকেল কিনতে এসে ট্রায়াল করার নাম করে মোটরসাইকেল নিয়ে পালালো এক ক্রেতা, চাঞ্চল্যকর পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, শিলচরে বের হয় প্রতিবাদী মিছিল। কালাইন কলেজ রোডে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল মেঘালয়ের এক চোর, তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ড্রাগস। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর সিভিল হাসপাতালে এক নিরাপত্তা কর্মীর উপর প্রাণঘাতী হামলা, আটক ব্যক্তিকে সমঝে দেওয়া হয় পুলিশের হাতে। শিলচর সিভিল হাসপাতালে এক অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, শচীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে রোগী নিয়ে আসা এক ব্যক্তি হাসপাতালের সুরক্ষা কর্মীদের উপর আক্রমণ চালায়। হাতে দা নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে কর্মরত এক প্রাইভেট সিকিউরিটি গার্ডের উপর হামলা চালায়, এমনকি নিরাপত্তা কর্মীর পোশাক ছিঁড়ে দেয় রোগী নিয়ে আসা ওই ব্যক্তি। পরবর্তী সময়ে আশেপাশের লোকদের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করে শিলচর সদর থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। Share. Yes, sir. What? Hurt. Hurt. देखो तो मैम, अपना सामने कत टुकु মোটরসাইকেল কিনতে এসে ট্রায়াল করার নাম করে ফিল্মি কায়দায় মোটরসাইকেল নিয়ে পালালো এক ক্রেতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শিলচর হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের বিপরীতে রাধুনী হোটেলের পাশে। ঘটনার বিবরণে জানা যায়, হাইলাকান্দি আবদুল্লাপুরের বাসিন্দা আহমেদ হুসেন লস্কর ইয়ামাহা R15 মোটরসাইকেল বিক্রয় করার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে একজন ক্রেতা বৃহস্পতিবার সকালে ফোন করে মোটরসাইকেলটি ক্রয় করার কথা বলে এবং অনলাইন মারফতে অগ্রিম 500 টাকা পাঠায়। পরে মোটরসাইকেলটি এদিন বিকেলে কেনার কথা বলে গ্রাহকের কথা মতো মোটরসাইকেল মালিক এদিন রাতে ক্রেতার সাথে দেখা করেন। শিলচর হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের বিপরীতে পরে ট্রায়াল করার নামে মোটরসাইকেলটি চালাতে যায়। তখন মোটরসাইকেল মালিক মোটরসাইকেলের পেছনে বসে ট্রায়াল করতে দেন ক্রেতাকে। কিছু সময় মোটরসাইকেল চালানোর পর মোটরসাইকেলের পেছন থেকে নামতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ওই ক্রেতা। পরে নিরুপায় হয়ে শিলচর আঙ্গিরখাড়ি আউটপোস্টে মামলা দায়ের করেন মোটরসাইকেলের মালিক এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে আবেদন করেন নিজের মোটরসাইকেলটি পাইয়ে দেওয়ার সাহায্যের জন্য এবং এই অপরাধীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য, যাতে কেউ এভাবে প্রতারণার শিকার না হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাইকটা কিন্তু আমি ফেসবুক মার্কেট প্লেসও ছাড়িছি, হে কল দিছে সে বাইকটা কিন্তু আমি বললাম হইব। আমার কইছে তুমি ভাই তোমার 500 টাকা অ্যাকাউন্টে লাগাইয়া আর তুমি শিলচর লইয়া আইস। আমি বললাম হ্যাঁ হচ্ছে হইব, আইসি লইয়া। হে আমার সকাল টাইম কইছে আইবার কথা, আমি আইতে আইতে লেট হয়েছে, একটু বিকাল হয়েছে। হে কইছে আইয়া তো বাইকটা একটু দেখি চাবিটা দেখছে, দেখার পরে হে কইছে একটু টায়াল মারি দেখি। আমি বললাম আজকে টায়াল মারো বাইক। তার পিছিয়ে আমি বইছি টায়াল মারতে সময়। হে টায়াল মারিয়া রাখছে বাইক রাখিয়া, আমি তার পিছিয়ে দেখি লামছি। লামার পরে হঠাৎ স্টার্ট দিছে, স্টার্টে টান লইয়া গেছে। মানে আমি আর পিছিয়ে বাইক লিয়া বুঝাইছি বাজান, তার কোনো পাওয়া গেছে নাকি। আমি বর্তমানে আছি তোমার রাধুনী হোটেলের সামনে। তোমার ঘর কোন জায়গা? আমার ঘর হাইলাকান্দি লালা বাজার। আজকে এখানে কিতা লিগে এসে তোমার বাইক বিক্রি করা? বাইক বিক্রি করা। আর যার কাছে বিক্রি করা তার চিনো নি আগের থেকে না? তার তো কোনো চিন বা ফেসবুকে কন্টাক্ট করেছে, তার নামটাও কিছু জানা গেছে নি? ফেসবুকে কন্টাক্ট, তার কোনো নাম জানা নাই, তার নাম্বার আছে। নাম্বার আছে থানাতে ভাই আর খুশি ওটা। মানে আমার বাইকটা যেরকম পাওয়া যায় বলা সরকারের কাছে অনুরোধ করি। বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, শিলচরে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। মিছিলটি শিলচর সার্কিট হাউসে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী এসে আটকে দেয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, গত কিছুদিন আগে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলের সাংসদদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে সেটা গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই প্রতিবাদী ধর্ণা বের করা হয়। প্রতিবাদী মিছিল বের করার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের পুলিশ লাগিয়ে দেওয়া হয় তাদের মিছিল আটকে দেওয়ার জন্য। অভিজিৎ পাল বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার ক্ষমতা নেই, আন্দোলন বের করার সঙ্গে সঙ্গে পুলিশ লাগিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়। এ বিষয়ে অভিজিৎ পাল বিজেপি সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ভারতবর্ষৰ পাৰ্লামেণ্টৰ পৰা ৰাজ্যসভা আৰু লোকসভা মিলাই 144 গৰাকী সাংসদত বহিষ্কাৰ কৰা হৈছে। এইটো গণতন্ত্ৰৰ কাৰণে একটো কালো দিন। আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছত আজিলৈকে একলগত 144 জন MP কেতিয়াও এনেকুৱা বহিষ্কাৰ কৰা নাই। সিহঁতে তেওঁলোকৰ মন মৰ্জি কিছুমান বিল পাছ কৰিবৰ কাৰণে MP বিলাকে যাতে পাৰ্লামেণ্টৰ ভিতৰত যাতে প্ৰটেষ্ট কৰিব নোৱাৰে, সিহঁতে এতিয়া বাধা দিব নোৱাৰে, সেইকাৰণে 144 জন MP গৰাকী ওলাই দিছে, বহিষ্কাৰ কৰি দিছে। সেইটো কাৰণে আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত গোটা ভাৰতবৰ্ষ ব্যাপী আজি আমাৰ ধৰ্ণা কাৰ্যসূচী চলি আছে। আমাৰ শিলচৰ জিলা কংগ্ৰেছৰ পৰা যেতিয়া আমি ওলাইছোঁ তেতিয়া এটা গ্ৰুপত ইয়াতে আমাক ৰখাই দিছে আৰু এটা গ্ৰুপত আগত ৰখাইছে। আমাৰ মানুহবিলাক আমি ধৰ্ণা ধৰিব গৈ আছোঁ আৰু আমি ডেমক্ৰেটিক প্ৰচেছে গৈ আছোঁ। আমি কোনো মানে ডেমক্ৰেটিক কৰা নাই, কিন্তু সিহঁতৰ পুলিচ লগাই এই ৰাজ্য চৰকাৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ পুলিচ লগাই আমাক ৰাস্তাত ৰখাই দিছে। আমাৰ কি ৰাইট নাই নেকি? আমি মানে কথা ক'বলৈ আমাৰ ডেমক্ৰেচি প্ৰচেছ আমি আন্দোলন কৰিব ৰাইট নাই নেকি? কিয় গণতন্ত্ৰ চলি আছে? আজি বিৰোধী দলবিলাকে কথা ক'ব নিদিয়ে, পাৰ্লামেণ্টৰ ভিতৰতো নিদিয়ে, পাৰ্লামেণ্টৰ বাহিৰতো নিদিয়ে। এতিয়া আমি ইয়াতে ধৰ্ণা ধৰিছোঁ, আমাক আহি ক'ব লাগিব, মেজিষ্ট্ৰেটে ক'ব লাগিব কিয় আমাক ৰখাইছে, কিয় আমাক ৰাখি দিছে ইয়াতে। কিন্তু পুলিচে আমাক ঠেলা ধাক্কা কৰি থাকে, সদায় ঠেলা ধাক্কা কৰি থাকে। আমি কিবা আন্দোলন যদি ওলাই থাকোঁ তেতিয়াহ'লে আমাক ঠেলা ধাক্কা কৰি থাকে, মাৰপিট কৰি থাকে, আমাক এৰেষ্ট কৰি লৈ যায়। এইবিলাক সিহঁতৰ পুলিচ লগাই, সেইকাৰণে সিহঁতৰ আজি দেখিছে যে সিহঁতে মুখখন টিপি ধৰিবৰ কাৰণে একমাত্ৰ সিহঁতৰ পুলিচ আছে। ৰাইজ এতিয়া সিহঁতৰ লগত নাই, এতিয়া পুলিচ দিয়ে সিহঁতৰ মানে কামটো চলাই আছে। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া তথ্য মতে কালাইন কলেজ রোডের এক বাড়িতে সন্ধ্যা রাতেই চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে এক চোর। রাত 10টা নাগাদ চোরের উপস্থিতি টের পেয়ে যান বাড়ির এক মহিলা। তিনি একাই সাহস করে চোরকে শনাক্ত করার উদ্দেশ্যে এগিয়ে যান। হঠাৎ করে চোর বাড়ির ওই মহিলাকে দেখে জিজ্ঞাসা করে পেপসির বোতল পাওয়া যাবে নাকি। চোরের আকস্মিক এই প্রশ্নে হতভম্ব হয়ে পেপসি পাওয়া যাবে না বলে উত্তর দেন ওই মহিলা। ওই ঘটনার পর ধরা পড়ে যাওয়ার ভয়ে ওই চোর বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায়। তারপর বাড়ির লোক ও আশেপাশের লোকেরা দৌড়ে গিয়ে 6 নম্বর জাতীয় সড়কের উপর আনন্দ হোটেলের সামনে ওই চোরকে পাকড়াও করেন। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মেঘালয়ের বাসিন্দা বলে জানায়। ওই চোরের পকেটে তল্লাশি চালিয়ে ড্রাগস উদ্ধার করেন স্থানীয়রা। ড্রাগস দেখে স্থানীয়রা হতচকিত হয়ে পড়েন এবং তাকে ওই এলাকা থেকে বিতাড়িত করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ड्रग्स कहाँ से लिया बोल? ड्राइवर से ड्रग्स लिया है? सुनी ठुकी किस लोग गया? तेरा नाम क्या है? विकी। विकी क्या? विकी घर कहाँ? हमारा ये फ्लेयर है। तो यहाँ में घर में जाके क्यों घुसा? आदमी के घर में जाके क्यों घुसता है? पेप्सी पूछने के लिए पेप्सी पूछने के लिए घर के अंदर पेप्सी खाएगा रात को 10 बजे? अकेला औरत जाके घुसता है घर में? चोरी नहीं गया तो घर में क्यों घुसा? गलती क्यों? ना कहाँ आया कहाँ से? कल से आया है। आप विश्वास नहीं होने से जाएगा तो घर पे जाएगा। कहाँ जाएगा? घर कहाँ तुम्हारा? तो गुमराह पे चलो। तुम्हारा घर कहाँ? तुम्हारा घर कहाँ? तुम्हारा घर कहाँ? हमारे तो क्या हमारे तो गाड़ी चला वो अंकल। खराब देखिए आईडी देखिए खराब मनुष्य ना। अच्छा आईडी देखी ना, आईडी दिखाओ, लाइसेंस दिखाओ। आईडी तो नहीं तो गाड़ी कैसे चलाता? गाड़ी कैसे चलाता है? हाँ हम तो हैंडी में जाता है ना भैया। गाड़ी कहाँ पे? अबे बोला गाड़ी चलाता है, अभी हैंडी में क्या बोलता है? क्यों खराब सोचता है? गाड़ी कहाँ पे? गाड़ी कहाँ में? गाड़ी कहाँ पे? गाड़ी कहाँ में? क्यों खराब सोचता है? गाड़ी कहाँ पे? नहीं घर के अंदर क्यों? गाड़ी कहाँ पे? चलो दुकान पे जाएगा। बांध के रखेगा। गाड़ी कहाँ पे? उधर है। गाड़ी कहाँ पे है? तुम उधर से इधर एक बार बोलता है छोड़ के गया, एक बार बोलता है क्या? इधर क्यों आया तुम? उधर से इधर क्यों आया? तू मेरा दोस्त ना, एक साथ एक थप्पड़ मारेगा साला। सीधा सीधा बोल। भैया मारेगा। गाड़ी कहाँ पे? गाड़ी कहाँ पे? गाड़ी कहाँ पे है? उधर पे। 1942 সনের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপনের সূচনা আজ শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হয়। শহীদ কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় শিলচরের বিশিষ্ট নাগরিক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সুসজ্জিত মিছিল ট্যাবেলো সহযোগে সকাল 8টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়। সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টি হয়ে রাঙ্গিরখাড়ি পৌঁছায়। শোভাযাত্রার সূচনায়
কনকলতার জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে 1942 সনের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন গণবিক্ষোভের রূপ নিয়েছিল। এই আন্দোলনে অসমে অনেক শহীদ হন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 1942 সনের 20 সেপ্টেম্বর গহপুর থানার স্বাধীনতা আন্দোলনের পতাকা উত্তোলন করতে গিয়ে কনকলতার শহীদত্ব বরণের ঘটনা। কনকলতা শহীদ হয়েছিলেন মাত্র 17 বছর 8 মাস বয়সে। কনকলতার আত্মবলিদান সেদিন ভারতের নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করেছিল, যা আজও জনগণের কাছে প্রেরণা স্বরূপ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসামের বীর যুবক যুবতীরা অর্থাৎ গহপুর, বর্তমানের গহপুর থানা, সেই থানাতে ভারতের পতাকা উত্তোলন সেই পতাকা উত্তোলন করতে গিয়ে বীর বালা কনকলতা তার গ্রাম থেকে প্রায় 12 মাইল পথ হেঁটে তিনি গহপুরে এসে পৌঁছেছিলেন তার মৃত্যু বাহিনীকে সঙ্গে নিয়ে। এখানে একটা কথা উল্লেখ্য যে আসামের সেই ভারত ছাড়ো আন্দোলন পরিচালনার জন্য দুটো বাহিনী তৈরি হয়েছিল। একটি বাহিনীকে বলা হতো শান্তি বাহিনী, আরেকটি বাহিনীকে বলা হতো মৃত্যু বাহিনী। অর্থাৎ সেই মৃত্যু বাহিনীর সদস্যরা যে কোনো সময়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। এই মৃত্যু বাহিনীতে যোগদান করতে হলে ন্যূনতম বয়সের প্রয়োজন ছিল 18 বছর, কিন্তু কনকলতা তখন 18 বছর বয়স্কা হননি। কিন্তু তিনি এই মৃত্যু বাহিনী যোগদান করার জন্য এতই আকুল হয়েছিলেন যে তিনি নিজেকে 18 বছর সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেছিলেন এবং এইভাবে তিনি মৃত্যু বাহিনীতে যোগদান করেছিলেন। আপনারা জানেন তার পরবর্তী ইতিহাস। 1942 সালের 20 সেপ্টেম্বর যে কর্মসূচির কথা আমি বললাম, সেই কর্মসূচিতে বিরাট মিছিল করে 12 কিলোমিটার পথ হেঁটে গহপুর থানায় পৌঁছালেন বীর বালা কনকলতা, সঙ্গে মুকুন্দরাম কাকতির মতো আরো অনেক বিপ্লবী বীর। তারা যখন থানাতে প্রবেশ করতে যাবেন পতাকা নিয়ে, তখন সেই থানার ভারপ্রাপ্ত অফিসার তাদের হুঁশিয়ারি দিয়ে পড়েছিলেন, যদি আপনারা আর এগোন তাহলে আমরা গুলি করতে বাধ্য হব। কিন্তু এই বীর কনকলতা পুলিশের হুঁশিয়ারিতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে প্রাণ উৎসর্গ করার জন্যই তিনি পতাকা উড্ডীন রেখে এগিয়ে চললেন দীপ্ত পদক্ষেপে। তার সঙ্গে ছিলেন মুকুন্দ কাকতি। তারা যখন থানা প্রাঙ্গণে প্রবেশ করলেন তখন একেবারে অত্যন্ত নিকট দূরত্ব থেকে সেই থানার এক কনস্টেবল কনকলতার বুকে গুলি ছুড়ল। লুটিয়ে পড়লেন কনকলতা মাটিতে, তার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়েছে, কিন্তু না, পতাকাটিকে তিনি মাটিতে পড়তে দেননি, সেদিকে তিনি উড্ডীন রেখেছিলেন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শিলচর সিভিল হাসপাতালে এক নিরাপত্তা কর্মীর উপর প্রাণঘাতী হামলা, আটক এক। মোটরসাইকেল কিনতে এসে ট্রায়াল করার নাম করে মোটরসাইকেল নিয়ে পালালো এক ক্রেতা, চাঞ্চল্যকর পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, শিলচরে বের হয় প্রতিবাদী মিছিল। কালাইন কলেজ রোডে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল মেঘালয়ের এক চোর, তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ড্রাগস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।